আসসালামু আলাইকুম। ডিউ ফুড জোনে সকলকে জানাই সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে উপস্থিত হলাম হচ্ছে পান্তার জীবন চরিত্র নিয়ে। মোট কথা এই খাবারটা এখন বিলুপ্তি হয়ে গেছে। তার মানে এই খাবারটা একসময় প্রাচীন মান্ধাতা আমলে যখন হতো তখন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ এই জিনিসটা খাওয়া হতো, এই খাবারটা খাওয়া হতো। কিন্তু এখন দিন দিন এই খাবারটা বিলুপ্ত হয়ে গেছে। তবে মাঝে মধ্যে এই যে পয়লা বৈশাখ, তারপর বিভিন্ন প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে আপনার অনুষ্ঠানে পার্বণে দেখা যায়। সেটা আবার ইলিশের সাথে বিক্রিও হয় 400 টাকা 300 টাকা করে প্লেট হিসেবে। তো এই খাবারের জীবন চরিত্র যদি নিয়ে একটু থিসিস করতে যান তাহলে সর্বপ্রথম যেটা পাবেননি সেটা হচ্ছে এই খাবারটা যে দেখাচ্ছে রাত্রিবেলায় আপনি সুন্দর করে পানি দিয়ে মোটা চাউল হলে সব থেকে ভালো হয়। মোটা চাউল হলে জিনিসটা কী হয়, সকালবেলা ওইটি যখন খাতে বসবেন তখন দেখা যাচ্ছে যে এর ভিতর থেকে একটা ভালো একটা স্মেল বাড়াবি। এই স্মেলটাই দেখাচ্ছে যে অনেকটা মজাদায়ক। তারপরে এটা বিভিন্ন আঙ্গিকে আপনি খেতে পারবেন। কথার কথা দেখাচ্ছে যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়েও খেতে পারবেন। আবার মনে করেন যদি ডালের বড়া বানায় নেবেন, ডালের বড়া দিয়েও খাইতে পারবেন। মাছ ভেজে নেবেন, মাছ ভেজেও খাইতে পারবেন। আর যদি একদমই প্রিমিয়াম সেগমেন্টের হিসেবে না খেতে চান তাহলে দেখাচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আপনি ইচ্ছা করলে খেতে পারবেন। আর আমি দেখতে পাচ্ছেন যে আমি এখানে নিয়েছি হচ্ছে পুঁটি মাছ ভাজি, আর হচ্ছে ডালের বড়া, আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ। তো মোট কথা এই খাবারটা আমার বর্তমান প্রেক্ষাপট যে পরিমাণ গরম পড়েছে, এই গরমের সময় তো বৃষ্টি তো দেখা যাচ্ছে যে হচ্ছেই না। তো এই প্রচণ্ড গরমে এই খাবার আসলে অ্যাকচুয়ালি খুবই শান্তি রাখতেছে পেট এবং মন। সার্বিক দৃষ্টিকোণ থেকে বেশ শান্তিতে আছি। আর এই খাবারে কোনো ভেজাল নেই, একদম রিয়েল অথেন্টিক পিওর একটা খাবার। খেতেও খুব মজা, এবং সেই সাথে যদি পেঁয়াজ কাঁচামরিচটা একটু বড় বড় হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে আপনারা চেষ্টা করবেন যে মোটা চাউলের ভাত, যেটা মোটা চাউলের ওই ভাতটা দিয়ে হচ্ছে পান্তাটা রেখে দিলে সবথেকে বেশি ভালো লাগবে। দেখেন এবার আপনাদেরকে শোনাচ্ছি যে এই পান্তার পানির চুষুকটা কেমন করে দিচ্ছি আর কেমন টেস্ট লাগছে। আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন যে কতটুক তৃপ্তি যদি পায়া থাকি তাইলেই গানগা এইভাবে খেতে পারতেছি। তো আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন, সবারই আশা করি ভালো লাগবে। তবে সবথেকে আমি আবার লেবুও নিয়েছিলাম। তবে এই পান্তা প্রাচীনকালে মান্ধাতা আমলে বেশ প্রচলন ছিল এর, কিন্তু কালের বিবর্তনের ধারায় শিল্পের অগ্রগতি, আধুনিকতার স্পর্শে এটা বিলুপ্ত প্রায়। তবে কিছু কিছু জায়গায় এখনও এই ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে। তো তার আঙ্গিকে আমিও চেষ্টা করেছি একটু খাওয়ার। তবে আমি আমার তৃপ্তিতেই খেয়েছি এবং আমার ভালোবাসার জায়গা থেকেই খেয়েছি। ভালো থাকবেন সবাই।